বিষয়ে আরো খবর জানাবো। যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, এবার সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড, এই ফলাফলের পেছনে রহস্যটা কি? শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? মামুন, আপনি যেটা জানাচ্ছিলেন যে যশোরে পাশের হার 92.33, এটা দেশ সেরা ফলাফল এবং জিপিএ 5 পেয়েছে এই বোর্ডের 20,761 জন শিক্ষার্থী এবং এইটা স্বাভাবিকভাবে এটা যশোরের জন্য খুব ভালো খবর এবং সকাল থেকে আমরা উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তবে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে বেলা 12:30টার পর, কিন্তু শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির কল্যাণে খুব সকাল থেকেই এই ফলাফল জেনেছে এবং উচ্ছ্বাসটা আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। যদিও আমি এখানে দেখছি যে এখন সেই শিক্ষার্থীদের ক্যাম্পাসগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে, যেহেতু অনেক সকাল থেকে তারা উল্লাসে যুক্ত হয়েছিল। এবং এই ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি যে এই বরাবরের মতো এবারও কিন্তু যশোর বোর্ডে মেয়েরা এগিয়ে আছে পাশের হার এবং জিপিএ পাস প্রাপ্তির ক্ষেত্রেও পাশের হারের বিবেচনায় 94% উপরে মেয়েরা পাশ করেছে, যেখানে ছেলেদের পাশের হার 90%-এর ভেতরে, 90%-এর কাছে। আর একই সাথে জিপিএ 5 পেয়েছে, ছেলেরা পেয়েছে 9,300 কিছু বেশি শিক্ষার্থী এবং মেয়েরা পেয়েছে কিন্তু 11,400-এর উপরে। এই যে মেয়েদের এগিয়ে থাকার কারণ সম্পর্কে আমি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি, সেখানকার প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ কি ভাবছেন আমরা একটু শুনে নেব। অন্যান্য ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে, তার কারণ মেয়েদের প্রচেষ্টা বেশি এবং তারা নিয়মিত স্কুলে আসে এবং স্কুলের পড়াশুনোগুলো তারা সেইভাবে করে। তাছাড়া আমার বিদ্যালয়ে 180 জন জিপিএ 5 পেয়েছে। তার কারণ আমরা যে সমস্ত দুর্বল মেয়ে তাদের আমরা আলাদাভাবে চেষ্টা করেছি তাদের পড়াশুনো করানোর জন্য, কিন্তু তারা সেই সাড়া দিয়েছে বলেই তারা এত ভালো রেজাল্ট করেছে। আর মামুন, শিক্ষকের মতোই বোর্ড কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মন্তব্য একই, যে মেয়েরা অপেক্ষাকৃত মনোযোগী হওয়া এবং আগের চেয়ে শিক্ষকরা যে করোনাকালীন পরিস্থিতি সেটা কাটিয়ে ওঠার কারণেই যশোর সেরা। জি, ধন্যবাদ আপনাকে। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।